গতদিন আমরা তো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে এই যে বেঞ্চ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, সেই রায়ের অনেকগুলি ত্রুটি আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা রায়ের আরও অনেকগুলো ত্রুটি আদালতের সামনে তুলে ধরেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই রায় দিতে গিয়ে ওনারা বিচার বিভাগকে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করেননি। ওনারা বিচারিক ক্ষমতার বহির্ভূত কাজ করেছেন। ওনারা এই রায় দিতে গিয়ে যেই কাজ বাংলাদেশের সংসদের বা নির্বাহী বিভাগের করার কথা সেই কাজও ওনারা দায়িত্ব নিয়েছেন। কাজেই ওনাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটা ওনারা ছাড়িয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছেন, যার ফলে এই এটা রায়ের আরেকটা ভুল দিক। তো এটা আমরা আজকে আদালতের সামনে উপস্থাপন করেছি। তারপরে আজকে আরও দু একটা বিষয় আমরা উপস্থাপন করেছি। সেগুলো হলো যে অনেকেই বলে, পত্রপত্রিকায়ও লেখালেখি হয়েছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাতে হয়তো কিছু ভুল ত্রুটি আছে বা সেটাকে আরও ইমপ্রুভ করা সম্ভব। বিশেষ করে আমাদের যে 2006-07 সালের অভিজ্ঞতার আলোকে এটা অনেকে বলার চেষ্টা করেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ত্রুটির কারণে দেশে 2006 সালে 6-7 সালে সেনা সমর্থিত সরকার হয়েছিল, 6-7-8 সালে। তো এটাকে অনেকে মনে করেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ত্রুটি। তো আমরা এটা আদালতকে আজকে যারা মাইনরিটি বিচারক ছিলেন, বিচারপতি ওহাব মিয়া এবং বিচারপতি ইমান আলী, ওনাদের রায় দেখিয়ে আদালতকে আমরা বুঝিয়েছি যে এই যে সেনা সমর্থিত সরকার যেটা 1-11-এ হয়েছে, যেটার জন্য অনেক সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে দায়ী করা হয়, এটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো ত্রুটির কারণে হয়নি, বরং ওই সময়কার রাষ্ট্রপতি সংবিধান না মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংবিধানের কয়েকটা সাব আর্টিকেল ফলো না করে উনি সংবিধান লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। সেই থেকে সংকটের শুরু হয়েছে। কাজেই 1-11 সংকটটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটির কারণে নয়, বরং তৎকালীন রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের কারণে সৃষ্টি হয়েছে। তো এটা আমরা আদালতের নজরে এনেছি।